আল্লাহ রাসূল আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাককে ভয় করো আল্লাহর ভয় আপনার আমার অন্তরে যদি থাকে আপনার আমার দ্বারাই কখনো গুনাহ সম্ভব হবে না আল্লাহ কোরআন পাকে 4 পারা জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণেরা তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো ওয়া লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন খাঁটি মুমিন মুসলমান না হতে পারবে ততদিন পৃথিবীর থেকে তোমরা এসো না আসবে না মৃত্যুবরণ করবে না আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন রাসূলুল্লাহ হাদিস পাকে ভয়ের কথা বলেছেন আপনার আমার অন্তরে কতটুক ভয় আছে আল্লাহকে কতটুক ভয় করেন কিয়ামতের দিন আপনাকে আমাকে হিসাব দিতে হবে কি হবে না সবাই বলেন হাদিস পাকে এসেছে হাদিসটা আপনার কি বলবো হাদিসটা এসেছে তিরমিজি শরীফে হাদিসটা বুখারী শরীফে বিভিন্ন হাদিসের আয়াতে এসেছে আল্লাহ রাসূল আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কোটি কোটি বান্দা বান্দির ভিতর থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বান্দাকে আল্লাহ থেকে সাইডে দাঁড় করিয়ে দেবেন জোরে বলুন কজনা এক বান্দা হাদিসটা এসেছে মুসলিম শরীফে 194 নম্বর কত 194 বর্ণনা করেছে হযরতে আবু যার গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত তিনার বান্দা বান্দির ভিতর থেকে একজন ব্যক্তিকে আল্লাহ সাইডে দাঁড় করিয়ে রাখবেন জোরে বলুন আচ্ছা এখানে সবাই আছেন সবার কাছ থেকে কথা শুনলাম একটা প্রশ্ন উত্তর নেওয়ার জন্য সবাই উত্তর দিয়ে চলে গেছে তার ভিতর থেকে একজনকে আমি যদি আটকে রাখি তার জন্য কি ভয় তো নাকি নিশ্চয় ভয় যে সবাই তো ছেড়ে দিয়েছে তাহলে আমি উত্তর দিয়েছি কিন্তু আমাকে ছাড়ছে না নিঃসন্দেহে আমার কোনো ত্রুটি আছে আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বান্দাকে বন্দী করে রাখবেন সাইডে দাঁড় করিয়ে রাখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার সম্মুখে একটা দুটো নাই 99টা খাতা 99 অর্থাৎ 99টা খাতা আল্লাহ পাক তার সম্মুখে হাজির করিয়ে দেবেন আল্লাহ হাজির করিয়ে বলবেন বান্দারে হে আমার বান্দা দেখো দেখো আমি আল্লাহ পাক এই খাতাগুলো একত্রিত করলাম একটা দুটো নয় 99টা খাতা আল্লাহ জমা করে বান্দার সম্মুখে রেখে দেবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে একটা বা চোখ বুলিয়ে দেখে নাও আমার মালাইকা ফেরেশতারা তোমার আমলনামা লিখেছেন সেটা বেশি বা কম লিখেছেন কিনা খাতাটা একটা বার দেখে নাও আল্লাহর বান্দা খাতাটা দেখতে শুরু করবেন মাথা নাড়িয়ে নাড়িয়ে জবাব দেন আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার ফেরেশতা মালাইকারা সত্য কথা লিখেছে একটা বাড়তি একটা কমতিও লেখে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে হে আমার বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হিসাব নিকাশটা শুরু করব এই মুহূর্তেই তোমার সম্মুখে মিজানের দাড়ি পাল্লা দাঁড় করানো হবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা আমাদের পাল্লায় ফাঁকি আছে কি আছে না নাই ফাঁকি আছে না
অবশ্যই আছে। হাদিসটা এসেছে, আরেকটা হাদিসের কথা বলবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হযরতে ওমর বিন আব্দুল্লাহ তিনি জানিয়েছেন, ওমর ফারুক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কখনো দৃষ্টিপাত করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। আপনারা বলেন আল্লাহ যদি কোনো বান্দা বান্দির দিকে দৃষ্টিপাত না করেন, তাদের দিকে যদি না তাকান, কথা না বলেন, ওই বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? সবাই বলেন ভাই, কথা বুঝতে পারছেন না পারছেন না? তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন তিনার করুণা দয়া কারোর প্রতি না বর্ষিত হয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ রাসূল হাদিস পাকে বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না এবং তাদের দিকে তাকাবেন না। যেটা আমি বলছিলাম ওটা বলে, এটা নমুনা ঠিক এক জায়গায় মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। তাকে বিচার করা হবে, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না। তাহলে আমার আপনার দিকে যদি আল্লাহ দৃষ্টিপাত না করেন, আপনি আমি ক্ষতিগ্রস্ত মধ্যে হব তো নাকি? অবশ্যই হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, বান্দারে খাতাটা দুনিয়া যেমন আমরা খাতা রেখি 1 ফুট হতে পারে, 1 বিঘা হতে পারে, ডায়েরিটা ছোট বুক পকেটে থাকে সেটাও হতে পারে আমরা মনে করি, কিন্তু আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন বান্দার আমলনামার খাতাটা এত লম্বা হবে, একটা মানুষের দৃষ্টি শক্তি যতদূর যাবে কিতাবে হাদিসে বর্ণনা এসেছেন। শুধু তাই নয়, তার স্বয়ং দৃষ্টিটা যার ভালো আছে, দৃষ্টি শক্তি যার ভালো আছে, ওই ব্যক্তিটা যতদূর তার দৃষ্টি যাবে এতটুক লম্বা একটা খাতা হবে। একটা খাতা যদি এত লম্বা হয়, এক ব্যক্তির জন্য 99টা খাতা হবে। আপনারা বলেন একটা খাতা যদি এত লম্বা হয়, 99টা খাতার ওজন কত হতে পারে? একটা খাতা যদি একটা যুবক ছেলের দৃষ্টিটা যতদূর যাবে এতটা লম্বা হয়, তাই একটা দুটো নয় 99টা খাতা, তাহলে এই খাতাগুলো ওজন খুব হালকা বলে মনে হয়? সবাই বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ তরফ থেকে মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে, মিজানের পাল্লাটা খাড়া করা হবে। আল্লাহর বান্দাকে বলা হবে, আল্লাহ বলবে বান্দারে একটা বার দেখে নাও, তোমার খাতাটাই তুমি দেখেছো, একটা জায়গায় আমার ফেরেশতারা বেশি লেখে নাই, কম লেখে নাই, তুমি নিজে মেনে নিয়েছো। আমি আল্লাহ এখনই ওজন করব, হিসাব নিকাশ হবে। হে আমার বান্দা, একটা বার নিজের চোখে দেখে নেবে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে বলবে, আল্লাহ আমাকে আর বেইজ্জতি করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের দিন কোটি 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 মানুষের সম্মুখে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন আল্লাহ, আমাকে অপমান করবেন আল্লাহ, আমাকে আপনি জাহান্নামায় দিয়ে দেন, জাহান্নামায় দিয়ে দেন। আমি জাহান্নামায় যেতে রাজি আছি। আমার খাতাটা নিজে দেখেছি, একটা জায়গায় আমি আমল দেখতে পাই নাই, ভালো একটা নেকি দেখতে পাই নাই। আল্লাহ আমাকে বেইজ্জতি না করে আমাকে জাহান্নামায় দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বলবে, হে আমার বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহর বিচারটা সুস্থ হবে। আমি আল্লাহ যাররা যাররা নেকি কাউকে ফাঁকি দেব না। ও আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার খাতার ভিতর থেকে একটা ছোট্ট একটা কার্ড পেয়েছি, তোমার আমলনামার খাতার ভিতর থেকে। মুসলিম শরীফে এসেছে, ছোট্ট একটা কাগজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিস পাকে 3টে হাদিসে বর্ণনা করেছেন। কোন হাদিসে মিশকাতুল মাসাবিতে, হাদিসে সম্ভার, এই 3টে কিতাবে এসেছে আল্লাহ পাকের তরফ থেকে একটা এটিএম কার্ড দেয়া হলো। জোরে বলুন। উদাহরণস্বরূপ বোঝাবা যাবে, ভালো হবে। আচ্ছা, ছোট্ট এটিএম স্মার্ট কার্ড কতটুকু হয়? যারা জানে তারা বলবেন।
সবাই বলেন স্মার্ট কার্ড, এটিএম কার্ড এতটুক, তাই না? আচ্ছা, এতটুক যদি এটিএম কার্ড যদি হয়, আপনার অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকা থাকে, উদাহরণস্বরূপ বলছি, এতটুক কার্ড হতে পারে 10 কোটি এটিএম কার্ডে সেই টাকাটা অ্যাকাউন্টে যদি থাকে, ওই কার্ডের দ্বারা তোলা সম্ভব? সবাই বলেন সম্ভব। কেন? এক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, এটিএম কার্ড মেশিনে শো করলে, মেশিনে দিলে আপনি 40,000 এটিএম কার্ডে একবারে তুলতে পারবেন, দিনে 3 বার বা 5 বার তুলতে পারবেন। আচ্ছা, যদি এটিএম কার্ড আপনার আছে, অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, কার্ড দিলে কাজ হবে? কথা বলছেন না তো? আমার কথা বুঝতে পারছেন না? না, হাদিসের ব্যাখ্যায় এসেছে, হাদিসের সম্ভার কিতাবে এসেছে, আল্লাহর তরফ থেকে একটা এটিএম কার্ড দেয়া হলো। মুসলিম শরীফে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বললেন ছোট্ট একটা কাগজের টুকরা দেয়া হলো, আল্লাহর তরফ থেকে বান্দার হাতে এটিএম কার্ডটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা এটিএম কার্ডটা হাতে নিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ 99টা খাতা এক পাল্লায় চাপিয়ে দিয়েছেন। আল্লাহ, এত বড় বড় খাতার সম্মুখে একটা ছোট্ট এটিএম কার্ড আমার হাতে দিয়েছেন, অপর পাল্লায় দিতে বলেছেন। আল্লাহ, এত বড় খাতার সম্মুখে ছোট্ট একটা এটিএম কার্ডের লাভ হতে পারে না। আল্লাহ বলবেন বান্দারে, না 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 না, আমি আল্লাহ সঠিক বিচার না করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে পারি না। আল্লাহর বান্দা অবশ্যই তখন এটিএম কার্ডটা এক পাল্লায় দিয়ে দেবেন, মিজানের পাল্লাটায় চাপিয়ে দেবেন, এক পাল্লায় 99টা খাতা চাপানো হবে। আল্লাহর তরফ থেকে দেখা যাবে আল্লাহর বান্দার এটিএম কার্ডের পাল্লাটা ভারী হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারা তাকবীর। কার্ড কতটুকু ছোট্ট, আমি যে কথা বললাম, 8 কোটি 5 কোটি 4 কোটি টাকা যদি অ্যাকাউন্টে থাকে, এটিএম ছোট কার্ড হলেও তার মূল্য আছে। আচ্ছা, এবার হাদিসে বর্ণনা এসেছে ওই কার্ডটাই কি ছিল। এত 99টা খাতা একদিকে, আর একদিকে ছোট্ট একটা এটিএম কার্ড বা একটা ছোট্ট কাগজের টুকরা দেয়া হলো, তারপরে এই পাল্লাটা ভারী হলো। কার্ডটাই কি লেখা ছিল? আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর বান্দার আমলনামার খাতার ভিতর থেকে ওই বান্দাটার আমলনামায় একটা জায়গায় ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটা পাঠ করেছিলেন। উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলছি, আপনারা এখানে বসে পাঠ করেছেন কালিমা শাহাদাতটা, কালিমা তৈয়বটা পাঠ করেছেন, আল্লাহ পাক এটাই কবুল করে নিয়েছেন। আপনার আমলনামার খাতায় ফেরেশতারা লিখে দিয়েছেন। এতটুকু আমলের দ্বারাই কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার করবেন, যখন আপনার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। সুবহানাল্লাহ, নারা তাকবীর। এই হাদিসে বর্ণনা এসেছে। পরে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, একে হাদিসে বর্ণনা এসেছে, পরে হাদিসটা এসেছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম। হাদিসের সম্ভার 9 নম্বর হাদিস, আগেরটা 8 নম্বর। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলল, বাবা বাবা ছেলে, আমি একটা তোমার উপদেশ দিচ্ছি বাবা, তুমি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ছেলে, উনি বলছে আল্লাহ এতটুকু পড়লে কি উপকার হবে, এতটুকু পাঠ করলে আমার জন্য উপকারটা কি হতে পারে? এত সামান্য একটা কলমা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রত্যেক নবী থেকে এটা ছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ
এটা প্রত্যেক নবীদের সময় ছিল, যখন যে নবী এসেছে সেই নবীর নামটা পাল্টে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। প্রত্যেক নবীদের কলমা একই ছিল, যখন যে নবী এসেছে সেই নবীর নামটা যোগ হয়েছে। নবী নূহ সাল্লাম যখন বললেন, বেটা বলছে আব্বা এই সামান্য একটা ভাষা পড়ে কি লাভ হবে? আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন, হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী নূহ সাল্লাম যখন বলে দিলেন, নূহ সাল্লাম বললেন, ও বাবা ছেলে, বাবা শুনে রেখে দাও, আমি নূহ জানিয়ে দিলাম বাবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন কত, ভারী কত বাবা তুমি কি জানো না? একটা বার কি জানতে চেষ্টা করো না বাবা? ও বাবা ছেলে শুনে রেখে দাও, আমি নূহ নবী জানিয়ে দিলাম तमाम পৃথিবীটা, আসমান জমির পাহাড় পর্বত, तमाम পৃথিবীটা যদি একটা গোল করে বল বানানো হয়, तमाम পৃথিবী যা আছে, আসমান জমিন সাগর নদী পাহাড় পর্বত যা আছে, সব কিছু যদি একটা বলের মতন গোল বানানো হয়, আল্লাহ নবী নূহ সাল্লাল্লাহু বললেন, ও বাবা ছেলে, तमाम পৃথিবী যদি আকাশ আসমান জমিন আসমান পাহাড় পর্বত সাত এবং আসমান সাত এবং জমিন সব কিছু মিলে যদি একটা বলের মতন গোল বানানো হয়, ওই বলটার উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, বলটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ওজন কত বোঝাবার জন্য বললাম। তাহলে একটা 99টা খাতার একদিকে রাখা হলো, আর শুধু এক পাল্লায় রাখা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুক রাখার পরে সেই কলেমা শাহাদাতের পাল্লাটা আল্লাহ ভারী করে দিয়েছেন। জোরে বলো দরশে আল্লাহুম্মা। ভাই একটু সামনে সরে আসেন না। ওয়ালা আলি একদিন মন প্রশ্ন করেন, একদিন মন প্রশ্ন করেন, বলেন আমারে কেন খোদার কাবা ঢাকা কালো চাদরে? একদিন মন প্রশ্ন করেন, বলেন আমারে কেন খোদার কাবা ঢাকা কালো চাদরে? কালোর মাঝে কি ভিদা ভেদ, কালোর মাঝে কি ভিদা ভেদ জানেন রহমান। কোন সাধনায় কালোর খোদা করলেন এরূপ দান? কালো আধার ছিল বলে, কালো আধার ছিল বলে আলোর এতই সাদ, কালো কামেলি ঢাকা প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদমকে গড়িলেন আল্লাহ আলিফ আকারে, আর নূরের মুকুট পরিয়ে দিলেন আদমের শিরে। আদমকে গড়িলেন আল্লাহ আলিফ আকারে, আর নূরের মুকুট পরিয়ে দিলেন আদমের শিরে। তাই মাটির আদম পেল খোদার পূর্ণ আশীর্বাদ, কালো কামেলি ঢাকা
ঢাকা প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহুম্মা কালো আধার ছিল বলে, কালো আধার ছিল বলে আলোর এতই স্বাদ, কালো কামেলি ঢাকা প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এই কালোতে সবে বরাত সবে কদর হয়, আধারে খুঁজিলে খোদার পাইবে নিশ্চয়। একদিন মন প্রশ্ন করেন বলেন আমারে, কেন খোদার কাবা ঢাকা কালো চাদরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, তাহলে আপনার আমার আমল নামায় যদি আপনি একটা ছোট্ট নেকির কাজ যদি আপনি করতে পারেন, সেটা আপনার আখেরাতে আল্লাহ সেটা আপনার কাজ আমল নামার থেকে বাদ দেবেন না, আপনাকে অবশ্যই সেটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ বিহীন করলে ভালো হবে? নামাজ হাদিস পাকে এসেছে, হাদিসে বর্ণনা এসেছে as-salatu miftahul জান্নাহ, নামাজ হবে জান্নাতের চাবি। আচ্ছা, ধরে নেন আল্লাহর জান্নাতে তালা লাগানো থাকবে, এর বেনামাজিরা যদি যে লাইন দিয়ে বলে জান্নাতে যাব, যেতে পারবে বলে মনে হয়? চাবি কার কাছে? নামাজের কাছে। আল্লাহ রাসূল হাদিস পাকে বিধ জানিয়ে দিয়েছেন, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা মুসলিম শরীফে 194 নম্বর হাদিস, 194 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না। এটা আমি প্রথমে বলেছিলাম। একটা হাদিসে এসেছেন একজন ব্যক্তিকে হিসাব নেবেন, অপর হাদিসে এসেছেন আল্লাহ রাসূল জানিয়েছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। আপনারা বলুন, আল্লাহ যদি কোনো বান্দা বান্দির দিকে দৃষ্টিপাত না করেন, আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দি কি জান্নাতে যেতে পারবে? সবাই বলেন না না না। আল্লাহ রাসূলের সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন ব্যক্তি তিনজনা তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের সঙ্গে আল্লাহ দৃষ্টিপাত, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এক নম্বর ব্যক্তি যিনি হবেন, যে ব্যক্তিটা পৃথিবীতে মুক্ত মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, এমনকি ইসলামে ভালো ভালো জায়গায় দান করবে। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা দান করার পরে খুঁটা দেবে। জোরে বলুন, কি বললাম? মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ভালো ভালো ধর্মস্থান দান করবে। দান করার পরে এটাই রাসূল বলছে, ওই ব্যক্তি বলবে আমি যদি এত টাকা না দিতাম এই মাদ্রাসা মসজিদ চলতো নাকি? বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন। এই চালাবার মালিক কে?
চালাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, পৃথিবীর ভিতরে তিন শ্রেণীর মানুষের কাছে আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। রাসূল বললেন, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দৃষ্টিপাত করবেন না, তারা হবে সব থেকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এক নম্বর ব্যক্তি, যে ব্যক্তিটা মসজিদ মাদ্রাসায় দান করার পরে ওই টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খোটা দেয়, রাসূল বলল ওই ব্যক্তিটা কিয়ামতের দিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন দুই নম্বর ব্যক্তিটা কে আছে? পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার সঙ্গে আল্লাহ কথা বলবেন না? আল্লাহ রাসূল সাহাবীরা যখন বলল, রাসূলুল্লাহ বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, দ্বিতীয় নম্বর ব্যক্তিটা ওই ব্যক্তি দুনিয়ায় ব্যবসা করবে, দোকানদারি করবে, আল্লাহ নাম দিয়ে কসম খেয়ে মাল বিক্রয় করবে। হাদিসটা মুসলিম শরীফে 194 নম্বর হাদিস, 194 নম্বর হাদিস। আজেবাজে গল্প নাই, মুসলিম শরীফটা খুলে দেখে নেবেন। আপনারা বলুন, এমন কিছু ব্যবসায়ী দোকানদার তারা ব্যবসা করে, তখন তারা মাল বিক্রয় করে, আল্লাহর কসম করে বলছি মালটা 100 টাকায় কিনা আছে, আমার 50 টাকা 10 টাকা লাভ না হলে দেব না, অথচ মাল কিনা আছে 10 টাকায় অথবা 50 টাকায় মাল কিনা আছে, ক্রয় করেছেন 50 টাকা, বিক্রয় করতে বলছে আল্লাহর কসম করে বলছি মালটা 100 টাকায় ক্রয় করা আছে, কিনা আছে, আমাকে অন্তত 10 টাকা না দিলে বিক্রয় করতে পারবো না। আমার রাসূল বললেন, ওই সমস্ত ব্যক্তির জন্য আফসোস আফসোস আফসোস, ভয়াবহ আযাব আযাব আযাব। কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, দৃষ্টিপাত করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। আপনারা একটাবার চিন্তা করে বলুন, বর্তমান সমাজে এই ব্যবসাদার আছে কি নাই? সবাই বলেন, এই ব্যবসাদার আছে? 100-র ভিতরে 95% আছে। এবার মশলা এসছে, আপনার মালটা তাহলে কিভাবে বিক্রয় করবেন? তাহলে তো লাভ হবে না। প্রশ্ন আসতে পারে, মশলার কিতাব এসছে, আপনার ধরে নেন এই মোবাইলটা উদাহরণস্বরূপ বলতে চাই, ধরে নেন মোবাইলটা আপনার ব্যবসার দোকান আছে, ব্যবসা করার জন্য মোবাইল দোকান আছে, এই মোবাইলটা আপনার কিনা আছে 10 টাকায়, ধরে নেন উদাহরণস্বরূপ বলছি, আপনার কিনা আছে 10 টাকায়, আপনি আল্লাহর কসম দিয়ে বলছেন এত টাকায় কিনা আছে, এটা বলবেন না। 10 টাকায় কিনা আপনার থাকতে পারে, আপনি এটা বলতে পারেন আমার মোবাইলটা আমি 100 টাকা না হলে আমি দিতে পারবো না। কি বোঝা গেল? 10 টাকায় কিনা থাক, আপনি আল্লাহর কসম না দিয়ে আপনি বলবেন আমার এত টাকা না হলে আমার মালটা বিক্রয় করা সম্ভব হচ্ছে না, এখানে আপনি আল্লাহর কসম দেবেন না। আল্লাহর কসম করে বলছি আমার 50 টাকায় কিনা আছে, কিন্তু কিনা আছে 10 টাকায়। আল্লাহ রাসূল তাই বললেন, ও বাবা সাহাবীরা বাবা, দ্বিতীয় নম্বর ব্যক্তি, ওই ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 নম্বর ব্যক্তিটাকে আপনি একটু বলুন। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, 3 নম্বর ব্যক্তি যিনি হবেন ওই ব্যক্তিটার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। আল্লাহ রাসূলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর ব্যক্তিটাকে আপনি একটু বলুন। মুসলিম শরীফের হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলল, 3 নম্বর ব্যক্তিটা ওই ব্যক্তি পৃথিবীর বুকে যে ব্যক্তিটা বুক ফুলিয়ে ফুলিয়ে চলেছে, অথচ ওই ব্যক্তিটা টাকনুর নিচে গোড়ালির নিচে বস্ত্র পরিধান করেছে। এই আওতায় 3 নম্বর আওতায় সব বেঁধে যাবে। হাফেজ বলেন, মাওলানা বলেন, কারি বলেন, আমাদের লেবাসটা গোড়ালির নিচেই থাকে কি থাকে না? সবাই বলেন
থাকে না? আমরা অনেক সময় বলি বাবারে অহংকার ফখর, নতুন কিছু পরিধান করেছে, পায়ের যে গোড়ালি আছে, রসুল বলছে গোড়ালির নিচেই যারা বস্ত্র পরে এরা এটা শরিয়াতে নিষেধ, অর্থাৎ কিয়ামতের দিন তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। এই শ্রেণীর মানুষ তিন নাম্বার, এই শ্রেণীর মানুষ তারা হবে ক্ষতিগ্রস্ত। আপনারা বলেন এই আওতায় আমরা কেউ বাদ যাবো মনে হয়? আমি হাফেজ সাহেব আমিও আটকে যাব, অনেক সময় বেখেয়াল হতেই পারে, কিন্তু রাসূল বলছে যারা এই সমস্ত কাজ করবে, এই তিনটে কাজ যারা করবে কিয়ামতের দিন তারা ভয়াবহ শাস্তির ভিতরে পতিত থাকবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সহি বুঝ দান করুন, আল্লাহ আমাদের আমল কা তৌফিক দান করুন। আচ্ছা, যে তিনটে আমল বললাম, যদি আমরা মানতে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো। সহজ আমল, যদি আমার অষ্টা শুনে এটা যদি কেউ আমল করে, তিনটে কাজ আমল করে, আল্লাহ তাদের সঙ্গে জান্নাতে, আল্লাহ তাদের জান্নাতে করবেন। এমনকি কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দিকে দৃষ্টিপাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে তিন জায়গা সহজ। এক নাম্বার, দান করলে খুঁড়া দেবেন না, সহজ ভাষা। এক নাম্বার, দান করবে আল্লাহকে খুশি করার জন্য, আমি দান করেছি, পৃথিবীর কেউ না জানে, আল্লাহ দেখেছে। কি? দ্বিতীয় নাম্বার, ব্যবসা করবেন, যাই থাক আপনার কিনা মাল, যেটাই থাক না কেন, আপনি কসম না দিয়ে আপনি মাল এই টাকা না হলে বেচবো না, আপনি কিনা দামটা বলবেন না, কিনা দাম উল্লেখ করবেন, এত টাকা কিনা বলবেন না। আপনার মাল যেটাই আছে আপনি 100 টাকা, আমার 1000 টাকায় বেচতে পারেন, সমস্যা নাই, এত টাকা না হলে বিক্রয় করব না। তিন নাম্বার, পায়ের যে গোড়ালি আছে, গোড়ালির উপরে বস্ত্র পরিধান করবেন। বোঝা গেল? আর অনেক সময় দেখা যায় আমার ভাই বাবাজিরা মাঠে যায়, একদম ফুজুল একটা ফরজ তরফ করি আমরা, কি জানেন? কাঁচা মেরে হাঁটুর উপরে কাপড় ব্যাট দিয়ে পড়ে, কি ঠিক না? আচ্ছা, পুরুষের জন্য নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত 17 ঢাকা ফরজ, বেশি না কিন্তু। নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা 17 ঢাকা ফরজ পুরুষের জন্য। আচ্ছা, এই 17 ঢাকা ফরজ আমি আপনি যা মাঠে কাজ করি, এই যে কাঁচা মারা বা লুঙ্গি ব্যাটিং দিয়ে যে কাজ করি, এটা ফরজ তরফে গুনাহ হবে কি হবে না? একদম বেকার একটা ফালতু একটা গুনাহ আমরা সর্বহালতে করতে থাকি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই সমস্ত ফরজ তরফে গুনাহ থেকে হেফাজত করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা सबा मुझको ले चल उड़ा के मदीना, बुलंदा में मेरा नसीब आ गया है। सबा मुझको ले चल उड़ा के मदीना, बुलंदा में मेरा नसीब आ गया है। अल्लाहुम्मा मोहम्मद का दीवानो आँखी बिसा दो, मोहम्मद का रौजा करीब आ गया है। सबा मुझको ले चल उड़ा के मदीना, बुलंदा में मेरा नसीब आ गया है। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের এই পৃথিবীতে আমল করতে হবে। আচ্ছা ভাই, আমলে অনেক সংখ্যা আছে, আমল ইমানের অনেক শাখা প্রশাখা আছে, আমলের অনেক সংখ্যা আছে। আচ্ছা ভাই, আমরা যারা পৃথিবীতে আছি, আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি না? দেখি না? সবাই বলেন কি দেখি না? স্বপ্ন দেখি। কেউ স্বপ্ন দেখছি কাছে উঠেছি, কেউ স্বপ্ন দেখছি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ আমরা সাগরে ঝাঁপ দিচ্ছি, কেউ এখানে ঝাঁপ দিচ্ছি, ওখানে ঝাঁপ দিচ্ছি, বিভিন্ন হয়তো নাকি।
হাদিসটা এসেছে বুখারী শরীফে 4639, 4639, মিশকাত শরীফে 4416 নাম্বার। এই দুটো কিতাবে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দৈনিক ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল সাহাবীদের দিকে মুখ করে বসতেন। জোরে বলুন। আমরা তো স্বপ্ন দেখি, দেখার সাথে সাথে দেখাও সারা বলাও সারা, কি ঠিক না বল? দেখাও সারা বলাও সারা। আল্লাহ রাসূল হাদিস পাকে বলছেন, আল্লাহ রাসূল ফজরের নামাজ সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বলতো, বাবা আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? তোমরা কোন স্বপ্ন দেখেছো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন দৈনিক। কোন সাহাবী যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই স্বপ্নটা দেখেছি, আমরা হয়তো মনে করি যে আলেম হাফেজ কারি মাওলানা মুফতি পীর দরবেশ যাই বলেন না কেন এরা কিয়ামতের দিন সব নাজাত প্রাপ্ত হবে। ভাই অত সহজ নয়। আমরা মনে করি দুনিয়া আমরা যা কিছু করব আল্লাহর দরবার হিসাব নিতে হবে না। এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন প্রত্যেকের জন্য ভয়াবহ আল্লাহ আযাব শাস্তি রেখেছেন। হাদিসটা বুখারী শরীফে, হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জন্দুর তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা তোমরা কি আজকে কোনো খোয়াব বা স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না আমরা আজকে কোনো স্বপ্ন খোয়াব বা স্বপ্ন দেখি নাই। রাসূল বলল, বাবা আজকে তোমাদের নবী একটা স্বপ্ন দেখেছে। জোরে বলুন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আজকে তোমরা কেউ খোয়াব দেখো নাই, স্বপ্নটা দেখো নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটা স্বপ্ন দেখেছি, একটা খোয়াব দেখেছি। হাদিসটা বুখারী শরীফে 4639 নম্বর হাদিস, মুসলিম শরীফে 4416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূল স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি এসে আমাকে হাতটা ধরে উঠালো। কজন ব্যক্তি? দুজন এসে আমার হাদিসে ব্যাখ্যা এসেছে রাসূলে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, ঘুমন্ত অবস্থায় আসতো আর সরাসরি ডাইরেক্ট আসতো। আল্লাহ রাসূলকে ঘুমানোর ভিতরে আল্লাহ পাকে ওহী আসতেন। আল্লাহ রাসূল বলছে আমি ঘুমিয়ে আছি, আমার দুজন ব্যক্তি এসে আমার হাত দুই দিকে ধরে আমাকে ওঠালো। আল্লাহ রাসূল হাদিসে বলছেন সম্ভবত শাম এবং সিরিয়ার মাঝখানে আমাকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমাকে দুইজন ব্যক্তি আমার দুই দিকে হাতটা ধরে আমাকে শাম সিরিয়ার দিকে নিয়ে চললো। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম। বেশ কিছুদিন যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিটা বসে আছে, ওই ব্যক্তির পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটার হাতে একটা সাঁড়াশি আছে বা বর্শি। সাঁড়াশি বা বর্শি চেনেন? সাঁড়াশি বা বর্শি এক হুল হয় না? অনেক সময় দেখবেন যারা ওই কাদার ভিতরে মাছ ধরে এরকম একটা হুলমুল জিনিস টানে, একদিকে আংটা মতো বর্শি মতো। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি আজকে খোয়াব দেখেছি, স্বপ্নটা দেখেছি। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, তার নিকটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটার হাতে একটা সাঁড়াশি আছে, বর্শি জাতীয় একটা জিনিস আছে। ডান দিকে যখন ওই বর্শিটা সাঁড়াশিটা বাঁধিয়ে দিচ্ছে, যে চাবালি বলা হয় বা চল বলা হয়, রাসূল বলল ওই ব্যক্তিটা ডান দিকে চাবালি বা চলের ভিতরে বর্শিটা সাঁড়াশিটা বাঁধিয়ে দিয়ে এমন একটা টান দিচ্ছে, ডান দিকের চলটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে গাড় পর্যন্ত চলে আসছে। সাঁড়াশিটা আবার ছিড়িয়ে নিয়ে বাম দিকে যখন দিতে যাবে, ইতিপূর্বে ডান দিকের ক্ষত বিক্ষত জায়গাটা আবার পূর্বের মতন ভালো হয়ে যায়। ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমার বাম দিকে চাবালিতে যখন বাঁধিয়ে টান দিচ্ছে, বাম দিকে চাবালিটা চলটা
খণ্ড বিখণ্ড হয়ে বাম দিকে ঘাড় পর্যন্ত চলে আসছে। বাম দিক থেকে ছাড়িয়ে ডান দিকে দিতে আসবে, ইতিমধ্যে বাম দিকে চাবালি চলটা আবার পূর্বে নাই হয়ে যাচ্ছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখে ওই সময় জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, আমার সঙ্গে দুইজন ব্যক্তি ছিলেন, ব্যক্তি দুজনকে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এটার কারণ কি? হে আমার বন্ধু, সাথী বন্ধু যারা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, তাদের জিজ্ঞাসা করলাম, হে সাথী বন্ধু, এটার কারণ কি? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন, আপনি একটু সামনে চলুন। আমি রাসূলুল্লাহ আমার সামনে চলতে শুরু করলাম। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একজন ব্যক্তি মাটিতে জমিনে মাথাটা ঠেকিয়ে বসে আছে, অর্থাৎ মাথাটা জমিনে দিয়ে বসে আছে। ওই ব্যক্তির নিকট একজন ব্যক্তি একটা পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, তার নিকটে এক ব্যক্তি মাথাটা জমিনে দিয়ে আছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তার ব্যক্তিটা মাথা হাতে পাথরটা এত দ্রুত গতিতে তার মাথায় আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা দৌড়ে দৌড়ে পাথরটা কুড়িয়ে আনতে গেলেন, ইতিমধ্যে মাথাটা পূর্বে নাই ভালো হয়ে গেলেন। ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে এসে আবার পাথর দিয়ে আঘাত করছে। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখে আর থাকতে পারলাম না, স্থির থাকতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, ও ভাই সাথী বন্ধুরা, ও সাথী বন্ধু ভাইরা, একবার বলবে এটা কি কারণ, এটার কারণটা কি? আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনে চলতে শুরু করলাম। বেশ কিছু দূর চললাম, বেশ কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা বড় গর্ত দেখতে পেলাম। গর্তের মুখটা ছিল খুব ছোট্ট, কিন্তু ভিতরে খুব গভীর ছিল। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছে। ওই গর্তের ভিতর থেকে দাও দাও আগুনের একটা শিখা আবার হচ্ছে। ওই শিখার ভিতরে অসংখ্য নরনারী উপরে উঠছে, নিচে যাচ্ছে। আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধুরা, একটাবার বলবে এটার কারণটা কি? বাবা সাহাবীরা, আমি আজকে রাত্রিরে খুব ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি। সমস্ত স্বপ্নটা বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ পর পর বর্ণনা করছে। আল্লাহ রাসূল দেখে, যেমন আমরা দেখেছি ভাই, মায়েরা ভাত রান্না করে, ভাত রান্না দেখেছেন? একসঙ্গে যখন চাল চাপানো হয়, ভাত কি নিচে, চাল কি নিচে পড়ে থাকে না উপরে ওঠে নিচে যায়? সবাই দেখ বলেন, উপরে ওঠে। কিছু ভাত উপরে ওঠে নিচে যায়, আবার ভাত যখন ফোটে নিচে আসে, উপরে ওঠে নিচে যায়। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু গণেরা, একটাবার বলবে এটার কারণ কি, এটা কি হচ্ছে? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমি রাসূলুল্লাহ আবার সামনে চলতে শুরু করলাম। ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ বেশ কিছু দূর যাওয়ার পরে একটা বিরাট একটা সাগর দেখতে পেলাম, পুজ রক্তর সাগর, পুজ রক্তর সাগর দেখতে পেলাম। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখলাম রক্ত পুজ একটা সাগর দেখলাম। রক্ত পুজের সাগরের মাঝখানে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তিটা বাঁচার তাগিদে কিনারায় উঠতে চলছে, কিনারায় যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে একটা মোটা পাথর রাখা আছে। ওই
ব্যক্তিটা হাবুডুবু খাই বাসার তাগিদে কিনারায় যায়, তার ব্যক্তিটা পাথর মাথায় নিক্ষেপ করেছে। হাদিসে বলা এসেছে তার মুখে পাথর নিক্ষেপ করলো, ওই ব্যক্তিটা সাগরের মাঝখানে চলে গেল, আবার হাবুডুবু খেতে শুরু করলো। ও বাবা সাহাবীরা, বাবা আমি রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সাথী বন্ধু, হে আমার সাথী বন্ধুরা, একবার বলবে এটা কেন এমন আযাব দেয়া হচ্ছে, এটার কারণটা কি ছিল? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমি রাসূলুল্লাহ সামনে চলতে শুরু করলাম। সুবহানাল্লাহ, নারা তাকবীর। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এই স্বপ্ন দৃশ্য দেখলাম, আমি এটা দেখে সহ্য করতে পারছি না। একটা মানুষ বা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, বেচারিটা বাঁচার তাগিদে কিনারায় ওঠার চেষ্টা করছে, ঠিক কিনারায় যাচ্ছে, আর একজন দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, মুখে এমন জোরে আঘাত করছে, মুখটা ফেটে রক্ত গড়গড় করে পড়ছে, অথবা তাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে দেয়া হচ্ছে। আমি সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী বন্ধু, এটার কারণটা কি? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন। আল্লাহ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার সামনে অগ্রসর হলেন, সামনে চললেন। আল্লাহ রাসূল বর্ণনা করছে, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ আজকে খোয়াব দেখেছি বাবা। আমি রাসূলুল্লাহকে নিয়ে একটা সুন্দর একটা জঙ্গলে বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা সুন্দর বাগানে পৌঁছে এলাম। পৌঁছবার সাথে সাথে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম বিরাট একটা গাছ, আমি দেখতে পেলাম। কোন কিতাবে বট গাছ লিখেছে, কোন কিতাবে বিরাট একটা বৃক্ষ লিখেছে। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে বট গাছ অথবা বিরাট একটা বৃক্ষ নিকটে নিয়ে যাওয়া হলো। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই গাছের গোড়ায় একজন বৃদ্ধা বসে আছে, তার ডান দিকে বাম দিকে অসংখ্য ছোট্ট ছোট্ট বালক বালিকারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করলাম, সাথী বন্ধু এটার কারণ কি? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমাকে গাছের উপরে ওঠানো হলো। বেশ কিছু দূর একটু চলে গেলাম গাছের গোড়া থেকে, এমন সময় দেখতে পেলাম একজন ব্যক্তি গাছের গোড়ায় দাও 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 করে আগুন জ্বালাচ্ছে। আমি বললাম, হে আমার সাথী বন্ধু এটার কারণ কি? আমার সাথী বন্ধু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে চলুন। আমাকে নিয়ে গাছের মাঝখানে ওঠানো হলো। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম গাছের মাঝখানে এত সুন্দর একটা ঘর, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম। ওই ঘরের ভিতরে অসংখ্য বৃদ্ধ বালক বালিকারা আছে, অসংখ্য বৃদ্ধ আছে এবং বালক বালিকারাও আছে। আল্লাহ রাসূল বলল, ও সাথী বন্ধু এই সমস্ত ব্যক্তিরা কারা? বাবা সাহাবীরা শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটু উপরে উঠুন। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আরেকটা উপরে উঠে গেলাম, দেখতে পেলাম আরেকটা অতি সুন্দর একটা ঘর, যে ঘরটা আমি রাসূলুল্লাহ জীবনে কখনো দেখি না। সুবহানাল্লাহ, নারা তাকবীর। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সেই গাছটার মাছ বরাবর নিয়ে যাওয়া হলো। একটা প্রথম ঘর দেখলাম, তাতে বৃদ্ধ অনেক মানুষ সেখানে আছে। তার উপরে আবার একটা ঘর দেখানো হলো। সেই ঘরটা আমি রাসূলুল্লাহ আমার জীবনে এত সুন্দর ঘর দেখি নাই। জোরে বলুন। রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই ঘরটার ভিতরে অসংখ্য মানুষ আছে, অর্থাৎ বৃদ্ধ মানুষ আছে, যুবকরা আছে, অসংখ্য মানুষ সেখানে আছে। আমি রাসূলুল্লাহ বললাম, হে আমার সাথী বন্ধুরা এটা কারা? এগুলো কারা? এটার কারণ কি? হে আমার সাথী বন্ধুরা এই পর্যন্ত আমাকে যা কিছু দেখাচ্ছেন এটার আমার কারণ আমাকে জানাতে হবে। জোরে বলুন কারণ। ভাই বলবো না শেষ করবো? বলবো? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। কারা কারা শুনবেন না হাত তোলেন।
ব্রেক শু ফেল, ব্রেক শু। আচ্ছা, গাড়ি স্টার্টিং যদি একবার যদি ব্যাক যদি গিয়ার কেটে যায় কি কোথায় যায় বলেন তো? নর্দমা বা খানা গর্তই চলে যায়। তা আপনাদের ব্রেক শু কিন্তু টাইট হয়ে গেছে, অর্থাৎ ঢিলা হয়ে গিয়েছে, তার মানে কি বক্তা পাল্টাতে বলছে, তাই নাকি? যা বলবো তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করুন। আল্লাহ পাক জাহান্নাম জান্নাত মানুষের জন্য রেখেছেন। আল্লাহ পাক জাহান্নাম জান্নাত মানুষের জন্য রেখেছেন। আল্লাহ রাসূল বলল, ও বাবা সাহাবীরা বাবা শোনো, আমি রাসূলুল্লাহ আজকে খোয়াব দেখেছি। আল্লাহর মাহবুব আল্লাহ বান্দিগণেরা, আল্লাহ রাসূল হাদিস পাকে বুখারীর ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলল, ও সাথী বন্ধুরা, আমি রাসূলুল্লাহকে যা কিছু দেখানো হলো, আমি রাসূলুল্লাহ এটার অর্থ জানতে চাই। এই আমার সাথী বন্ধুরা, এটার সব ঘটনা আমাকে বলতে হবে। সাথী বন্ধুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি একটু শোনেন।